আজকে রান্না করব চিকেন নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা রসুন আদা বেটে নিয়েছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংস, পেঁয়াজও দিয়ে দিয়েছি, লবণ হলুদ যা যা উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে, ভালো করে ভেজে নেব। আগে তো পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, আদা বাটা, এখন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, লবণ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তেল দিয়ে দেব, সর্ষের তেল। ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি সামান্য। কড়াইতে দিয়ে দিয়েছি মাংস, ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। থালাটা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি গ্যাসটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছি, তাহলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করতে হবে। শুধু কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, গ্যাসটাকে এবার বাড়িয়ে দেব। আলু দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, আর 1 মিনিট কষায়ে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটাকে এখন একটু বাড়িয়ে দিলাম, ফুটে এলে গ্যাসটা কমিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার চিকেন রান্না। এই ঝোলটা রেখে দিলাম, এই ঝোলটা পরে শুকিয়ে যাবে, এই মাংস আলুতে টেনে যাবে। দেখো মাংস রান্নাটা হয়ে গেছে। একটা স্টিলের বাটির ভেতরে আমি তুলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।